নিম্নচাপ ক্রমশই ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে। বাংলাদেশ থেকে সরে দক্ষিণবঙ্গের উত্তর ভাগ এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি। মূলত এই নিম্নচাপ উত্তর পূর্ব ঝাড়খণ্ডে অবস্থান করবে আগামী 24 ঘন্টায়। তারপর আরও ঝাড়খণ্ডের দিকে সরে যাবে বাংলা থেকে। এদিকে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। বিকানের থেকে রোহতক, হামিরপুর, সিদ্ধি হয়ে ঝাড়খণ্ড হয়ে বাংলা সংলগ্ন নিম্নচাপের ওপর দিয়ে দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে যে এর ফলে আগামী দুদিন বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। এদিকে জন্মাষ্টমী অর্থাৎ সোমবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। আপাতত আছে ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখা। তার ফলে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এই নিয়ে আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শোনাবো। ঘূর্ণাবর্তা উত্তর বঙ্গোপসাগরে ছিল, ওটা এখন আছে। ওটা আপনার বাতাসের উপর স্তরে 3.1 কিলোমিটার থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত এটা আছে। আর এর প্রভাবে আগামী 48 ঘন্টার মধ্যে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আর গত 24 ঘন্টাতে আমাদের এটা ওয়েদার হয়েছে রেনফল, বৃষ্টিপাত হয়েছে প্রায় সর্বত্রই, এবং আমাদের স্বাভাবিক বৃষ্টিপাতের থেকে অনেকটাই বেশি বৃষ্টিপাত হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও এক জায়গা করে হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল উলুবেড়িয়ায় 118.4 মিলিমিটার। সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। নতুন সপ্তাহে বাংলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতেও। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সমস্ত জায়গায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এ নিয়ে আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শোনাবো। এখন আমাদের আগামী কয়েকদিনের যে পূর্বাভাস, তাতে 26 তারিখ পর্যন্ত আমাদের সব দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যেমন আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা নর্থ সাউথ 24 পরগনা আর আমাদের উত্তর আর দক্ষিণ 24 পরগনা দুটোতেই, আর পূর্ব পশ্চিম মেদিনীপুর। আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া। আর সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হবে। কালকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, বাঁকুড়া আর বাকি সব জেলাতেই এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর 26 তারিখেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। 26 তারিখের পরে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা থাকবে। বৃষ্টিপাত হবে, অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি, কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। রবিবার দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে। সোমবারও পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে রবিবার পশ্চিমবঙ্গ, ওড়িশার মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন তাদের শুক্রবারের মধ্যে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমুদ্রে বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এ নিয়ে আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শুনুন। উত্তরবঙ্গে বৃষ্টিপাত এখন কমই থাকবে। আগামী 24 ঘন্টায় কেবল কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। আগামী কয়েকদিনেই কম থাকবে। 26 তারিখে কালিম্পং জলপাইগুড়িতে এক ভারী বৃষ্টিপাতের এক জায়গায় সম্ভাবনা আছে, কিন্তু কমই থাকবে, কেবল এক দু জায়গায় হতে পারে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, আর তার সঙ্গে এক দু পশলা তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কলকাতাতে আগামী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। ইম্প্যাক্ট যেটা, সেটা হচ্ছে আপনার এর জন্যে মেন যেটা আছে, আপনার শহর এলাকায়, যেমন কলকাতা শহরে যদি আমি বলি, ট্রাফিক কনজেশন হয়। তার জন্যে কিছু কিছু, যেমন আন্ডারপাস রোডগুলোতে বা লো লাইং এরিয়াতে জল জমে যাওয়ার সম্ভাবনা থাকে। বাকি সব জায়গাতেই লো লাইং এরিয়া যেগুলো আছে সেগুলোতে টেম্পোরারিলি জল জমতে পারে। আর যেগুলো ভালনারেবল, যেগুলো কাঁচা বাড়ি বা কাঁচা রোড, এগুলো কিছুটা বৃষ্টিপাতের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে, এগুলোই আছে। আর রিভারের যে বৃষ্টি হওয়ার জন্য রিভার লেভেলেও কিছুটা বাড়বে, কিন্তু যেটা রিভারের কতটা কি বাড়বে বা ফ্লাডের ব্যাপারে, সেটা আমাদের সেন্ট্রাল ওয়াটার কমিশনে দেখতে হবে। মৎস্যজীবীদের জন্য রয়েছে, মৎস্যজীবীদের জন্য আমাদের উত্তর বঙ্গোপসাগরে আগামী 3 দিন, যে 24, 25, 26 যেতে মানা করা আছে। কারণ আমাদের সোয়ালি ওয়েদার থাকবে 35 থেকে 45, কিন্তু অ্যালং দ্য কোস্ট লাইন থাকবে না। কোস্ট লাইন বাতাসের গতিবেগ কোস্ট থেকে কিছুটা দূরে আমাদের বঙ্গোপসাগরে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় থাকবে। সেই জন্য আগামী 3 দিন সমুদ্রে যেতে মানা করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে হাওয়া অফিস যেটা জানাচ্ছে যে নতুন সপ্তাহেও কিন্তু বৃষ্টি আপনার সঙ্গ ছাড়ছে না। দক্ষিণবঙ্গ সহ কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে, জন্মাষ্টমীতেও এই বৃষ্টিপাত জারি থাকবে, সেই কথাই জানাচ্ছে হাওয়া অফিস। কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস শুনুন। ঘূর্ণাবর্তা উত্তর বঙ্গোপসাগরে ছিল, ওটা এখন আছে। ওটা আপনার বাতাসের উপর স্তরে 3.1 কিলোমিটার থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত এটা আছে। আর এর প্রভাবে আগামী 48 ঘন্টার মধ্যে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।